দেখলাম বিনোদিনী, একটি নটির উপাখ্যান। তার চরিত্রের নাম তো জানতাম, কিন্তু এত ভালো করে কিন্তু কখনো জানতাম না। সত্যিই যেন বাংলা সিনেমা ফিরে এসেছে। সহজাত এক কলঙ্ক নিয়ে জন্মেও এক নারীর জীবনযুদ্ধে লড়ে যাওয়ার গল্প, হার না মানার গল্প। আসলে কি জানো তো, আমাদের সেই জিনিসটা খুব ভালো লাগে যেই জিনিসটার সাথে আমরা নিজের জীবনকে রিলেট করতে পারি। এই সিনেমাটাও তেমন। ছোটবেলায় যখন আমি বলতাম আমি অভিনয় করব বা মডেল হব, সত্যি বলতে একটাও ইতিবাচক শব্দ প্রয়োগের মানুষ পাইনি। তবে হ্যাঁ, একটা জেদ ছিল, তাই হয়তো করে দেখাতে পেরেছি। একজনই ছিল যে আমার এই জেদটার সাথে তাল মিলিয়েছিল, সে হলো আমার দিদা, যে আর এখন নেই। বিনোদিনী সিনেমার গোলাপ ফুল চরিত্রটির মতো। গোলাপ ফুলের জন্যই হয়তো বিনোদিনী পেরেছিল, আর দিদার জন্য আমি পেরেছি। বড্ড ভালো লাগলো জানো সিনেমাটা। প্রতিটি চরিত্রের অভিনয় যেন অভিনয় নয়, সত্যিই দেখছি। আর এই গল্পের মূল চরিত্র বিনোদিনী, রুক্মিণী মৈত্র। সত্যি তুমি আর রুক্মিণী মৈত্র নেই, বিনোদিনী হয়ে গেছো আমাদের চোখে। এমন সিনেমা বারবার হোক, যারা সিনেমা বোঝে তারাই না হয় সিনেমা দেখুক। আর বিনোদিনী, তার তো জয় হয়েই গিয়েছে, কারণ স্টার থিয়েটারের নাম এখন বিনোদিনী থিয়েটার। সিনেমাটা যারা কাজের ফাঁকে এখনো অবধি দেখে উঠতে পারোনি, একদম মিস না করে তাড়াতাড়ি সরস্বতী পুজোর প্ল্যান বানিয়ে নাও আর বিনোদিনী দেখে আসো।